আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারজানা ইয়াসমিন। আমি কন্টিনেন্টাল হসপিটাল গুলশানে সিনিয়র কনসালটেন্ট গাইনি হিসেবে কর্মরত আছি। আজকে আমরা কথা বলবো গর্ভকালীন এবং গর্ভ পরবর্তী বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার নিয়ে। প্রতিটি নারীর জীবনে মাতৃত্ব একটি অহংকার এবং মাতৃত্ব একটি শক্তি, কিন্তু এই মাতৃত্ব অর্জন করা কিন্তু সহজ কথা না। যখন একটি নারী মাতৃত্বের প্রথম সংবাদটি পায়, এটি তার জীবনের সর্বশ্রেষ্ঠ সংবাদ। কিন্তু এই মাতৃত্ব যে জার্নিটি, গর্ভকালীন 9টি মাস তার জীবনে যে অনেক কিছু ঘটে যেতে পারে, চড়াই উতরাই পার হয়ে তারপর সে একটি সন্তানের জন্ম দেয়। গর্ভের যে প্রথম 3 মাসে দেখা যায় যে একটি গর্ভবতী মা সকালবেলা উইক লাগে, বমি বমি ভাব হয়, পেটে একটু ব্যথা করে, গ্যাস বাড়ে, কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। সো এরকম ছোটোখাটো সমস্যা নিয়ে তার জার্নিটা এগিয়ে যেতে থাকে। এরকম সময় আমরা বলি তাকে ডক্টরের পরামর্শ নিতে, বমির ওষুধ খেতে এবং ফলিক অ্যাসিড জাতীয় মেডিসিনগুলো তাকে সেবন করতে বলি। এভাবে যখন সে প্রথম 3 মাসে তাকে আমরা জার্নি করতে নিষেধ করি, আমরা বলি সহবাস, ভ্রমণ এবং ভারী কাজ, চাপের কাজ নিষেধ করি এবং পেঁপে এবং আনারস জাতীয় খাবারগুলো তাকে আমরা বিরত রাখি, খেতে নিষেধ করি। এছাড়া তাকে আমরা বলে থাকি যে যতটুকু খেতে পারবেন আপনি, সেটা হতে পারে পুষ্টিকর খাদ্য, দুধ, ডিম, মাছ, মাংস, বাদাম এই জাতীয় খাবারগুলো আপনি চেষ্টা করবেন দৈনিক খাদ্য তালিকায় রাখতে। এভাবে যখন একটি মা তার প্রথম 3 মাস পার করে দ্বিতীয় 3 মাস অর্থাৎ পঞ্চম মাসে গিয়ে পৌঁছায়, তখন সে প্রথম অনুভব করে তার সন্তানের হৃদস্পন্দন, মুভমেন্ট। এই সময়টি একটি অনন্য একটি অনুভূতি। এরকম সময়গুলোতে মা তখন তার খাবারের রুচি ফিরে পায়, তার বমিটা কমে যেতে থাকে, তার ওজন বৃদ্ধি পেতে থাকে। এরকম সময় তাকে আমরা বলে থাকি যে ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, পুষ্টিকর খাদ্য খাবেন, নিয়মিত বিশ্রাম নেবেন, ঢিলাঢালা পোশাক পরবেন এবং তাকে ফ্ল্যাট স্যান্ডেল পরতে বলি। এভাবে যখন চলতে চলতে একটি মা তার গর্ভের তৃতীয় শেষ 3 মাসে যে পৌঁছায়, তখন তার আরও কিছু পরিবর্তন শরীরে ঘটে। পায়ে একটু পানি আসতে পারে, তারপর মুখে একটু ফুলে যেতে পারে। তো পায়ে পানি আসলে বা মুখ ফুলে গেলে, মাথায় ব্যথা থাকলে আমরা তাকে বলি প্রেশারটা চেক করতে, কারণ আমরা জানি যে গর্ভকালীন প্রেশার, যাকে বলি প্রিএক্লেম্পসিয়া, এরকম হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আমরা মাকে বলি আপনার বাচ্চার প্রতিদিনের মুভমেন্ট কাউন্ট করবেন, সেটা হতে পারে দৈনিক 12 থেকে 15 বার মুভমেন্ট হতে হবে। এছাড়া তার ছোটোখাটো কিছু সমস্যা, যেমন যদি সামান্য রক্তপাত দেখেন অথবা পানি ভাঙে অথবা বাচ্চার নড়াচড়া কম টের পান, তখনই আপনি অতি শীঘ্রই আপনার ডক্টরকে জানাবেন এবং সেই অনুযায়ী আপনি পরামর্শ নেবেন।